মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের হাতে এসেছে এ যুদ্ধের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে আলোচনার জন্য ইরান চাইলে ফোন করতে পারে দাবি ডোনাল্ড ট্রাম্পের। জানিয়ে দিব এবার পাকিস্তান থেকে রাশিয়ার পথে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আরও জানাবো ইরান যুদ্ধ চলাকালে আমিরাতে গোপনে আয়রন ড্রোন পাঠায় ইসরায়েল। এদিকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে লেবাননের যোদ্ধারা, দাবি নেতানিয়াহুর। সব শেষে জানিয়ে দিব নৌশো-ভোজে হামলাকারীর টার্গেট ছিলেন ট্রাম্প, ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলের মন্তব্য। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। নৌশো-ভোজে হামলাকারীর টার্গেটে ছিলেন ডোনাল্ড ট্রাম্প, ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল। নৌশো-ভোজে হামলাকারীর টার্গেটে ছিলেন ডোনাল্ড ট্রাম্প, ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলের মন্তব্য। ওয়াশিংটনে নৌশো-ভোজে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের কর্মকর্তার এই সম্ভাব্য টার্গেট ছিলেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লান্স। এ খবর জানিয়েছে বিবিসি। গত শনিবার রাতে ওয়াশিংটনের হিলটন হোটেলে অনুষ্ঠিত হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে হঠাৎ গুলির ঘটনা ঘটে। এতে সামরিক আতঙ্ক ছড়িয়ে পড়লেও শেষ পর্যন্ত শীর্ষ কোনো নেতা হতাহত হয়নি। এ ঘটনায় কোল টমাস অ্যালেন নামের ৩১ বছর বয়সী এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। রোববার এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে টড ব্লান্স বলেন, হামলাকারীর উদ্দেশ্য এখনও পুরোপুরি নিশ্চিত নয়, তবে প্রাথমিক তথ্য ইঙ্গিত দিচ্ছে তার লক্ষ্য ছিল প্রশাসনের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা। হামলাকারী হোটেলের ভেতরেই অস্ত্রটি অ্যাসেম্বল করেছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। তবে নিরাপত্তা বলয়ের কারণে হামলাকারী খুব বেশি দূর অগ্রসর হতে পারেননি বলেও উল্লেখ করেন ব্লান্স। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে লেবাননের যোদ্ধারা, দাবি নেতানিয়াহুর। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েল ও লেবাননের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর বিবিসির। সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, এটা বুঝতে হবে যে হিজবুল্লাহর এই কর্মকাণ্ড কার্যত যুদ্ধবিরতি চুক্তিকে অমান্য করছে। রোববার ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের 7টি গ্রামের বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। তারা জানিয়েছে হিজবুল্লাহ দুই দেশের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় তারা এর পাল্টা জবাব দেবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, হিজবুল্লাহর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে ইসরায়েলি সেনাবাহিনী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছে। ইরান যুদ্ধ চলাকালে আমিরাতে গোপনে আয়রন ডোম পাঠায় ইসরায়েল। ইরান যুদ্ধের শুরুর দিকেই সংযুক্ত আরব আমিরাতকে রক্ষায় একটি আয়রন ডোম তথা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং এটি পরিচালনার জন্য প্রয়োজনীয় সেনা পাঠিয়েছিল ইসরায়েল। রোববার এই তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বাইরে সংযুক্ত আরব আমিরাত প্রথম দেশ যখন এই আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়েছে। এই প্রতিবেদনটির মতে এই প্রতিরক্ষা ব্যবস্থাটি আমিরাতের দিকে ছোড়া কয়েক ডজন ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করছে এবং ইসরায়েলি সহায়তা প্রসঙ্গে একজন ঊর্ধ্বতন আমিরাতি কর্মকর্তা বলেছেন, আমরা এই সহায়তার কথা বলবো না। যুদ্ধে উপসাগরীয় অঞ্চলের জন্য যে কোনো দেশের তুলনায় আমিরাতকে লক্ষ্য করে সবচেয়ে বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রায় 550টি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল এবং 2200 এর বেশি ড্রোন নিক্ষেপ করা হয়। এগুলোর বেশিরভাগই আকাশপথে ধ্বংস করা হয়েছে, তবে কিছু মিসাইল ও ড্রোন দেশটির সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। ইরানের এই ব্যাপক হামলার মুখে আমিরাত তার মিত্রদের কাছে সহায়তা প্রার্থনা করে। ইসরায়েলি কর্মকর্তারা অ্যাক্সিওসকে জানিয়েছেন, আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে একটি আয়রন ডোম ব্যাটারি এবং সেটি পরিচালনার জন্য কয়েকজন সেনা পাঠানোর নির্দেশ দেন। একজন জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তার মতে এর মধ্য দিয়ে ইসরায়েল প্রথমবারের মতো অন্য কোনো দেশে আয়রন ডোম ব্যাটারি পাঠায়। এই প্রতিরক্ষা ব্যবস্থা কয়েক ডজন ইরানি ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করে বলে অন্য একজন ইসরায়েলি কর্মকর্তা নিশ্চিত করেছেন। কর্মকর্তারা আরও জানান, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সামরিক ও রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে কাজ করছে। এমনকি আমিরাত ও অন্যান্য উপসাগরীয় দেশে আঘাত হানার আগেই দক্ষিণ ইরানে মোতায়েন করা স্বল্প
পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করতে ইসরায়েলি বিমান বাহিনী অসংখ্যবার বিমান হামলা চালিয়েছে। 2020 সালে ইসরায়েল ও আরব আমিরাত একটি ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষর করে। যদিও গাজা ইস্যুতে বিভিন্ন বিষয়ে মাঝে মাঝে মতপার্থক্য তৈরি হয়েছে, তবে বর্তমানে দুই দেশের অংশীদারিত্বে অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী বলে কর্মকর্তারা মনে করেন। এবার পাকিস্তান থেকে রাশিয়ার পথে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাকিস্তানের ইসলামাবাদের দ্বিতীয় দফার সংক্ষিপ্ত সফর শেষে রাশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী মস্কো পৌঁছানোর আগে তিনি তেহরানে স্বল্প সময়ের জন্য যাত্রা বিরতি করতে পারেন, খবর আল জাজিরার। গত 48 ঘন্টায় এটি ছিল আরাকচির দ্বিতীয় ইসলামাবাদ সফর। রোববার সংক্ষিপ্ত এই সফরে তিনি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। এর আগে নূর খান এয়ারবেসে পৌঁছালে তাকে স্বাগত জানান পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এবং ইরানে নিয়োজিত পাকিস্তানের রাষ্ট্রদূত রেজা আমিরি মেঘাদাম। ব্যস্ত সূচির এই সফরের প্রথম পর্ব শুরু হয় শুক্রবার রাতে, যখন দ্বিপাক্ষিক আলোচনার জন্য তিনি ইসলামাবাদে পৌঁছান। এরপর শনিবার মাস্কাটে গিয়ে ওমানের সুলতান হাইথাম বিন তারিক এবং পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে বৈঠক করেন। রোববার মাস্কাট থেকে আরব ইসলামাবাদে ফিরে দ্বিতীয় দফার আলোচনা শেষ করে রাশিয়ার পথে যাত্রা করেন তিনি। কূটনৈতিক বিশ্লেষকদের মতে পাকিস্তান ও ওমানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের রেড লাইন বা অলঙ্ঘনীয় অবস্থান তুলে ধরার পর এবার রাশিয়ার শীর্ষ নেতৃত্বের সঙ্গে সমন্বয় করতেই এই মস্কো সফর। পারস্য উপসাগরে চলমান উত্তেজনা এবং সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে ক্রেমলিনের সঙ্গে তেহরানের অবস্থান স্পষ্ট করাই এই সফরের মূল উদ্দেশ্য। আলোচনার জন্য ইরান চাইলে ফোন করতে পারে, দাবি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই দেশের মধ্যে চলমান যুদ্ধ বন্ধ করতে ইরান যদি আলোচনা করতে চায় তবে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে পারে। রোববার ফক্স নিউজের দ্য সানডে ব্রিফিং অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। লাইভ প্রতিবেদনে তথ্য জানিয়েছে আল জাজিরা। ফক্স নিউজকে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান যদি কথা বলতে চায় তবে তারা আমাদের কাছে আসতে পারে অথবা আমাদের ফোন করতে পারে। আপনারা জানেন সেখানে টেলিফোন আছে, আমাদের কাছে চমৎকার ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা রয়েছে। ট্রাম্প আরও বলেন, আমি বিশ্বাস করি ইরান যুদ্ধ খুব শীঘ্রই শেষ হবে এবং যুক্তরাষ্ট্র এতে বিজয়ী হবে।